রিশাদের জোড়া উইকেটের পর ১৭তম ওভার করতে এসে দারুণ করেন মুস্তাফিজুর রহমান। এক উইকেটের পাশাপাশি খরচ করেন কেবল ১ রান। তাই তো শেষ ১৮ বলে নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল ৪৩ রান। ওই ওভারে আবারও রিশাদ দুর্দান্ত বোলিং করেন, উইকেট নেওয়ার পাশাপাশি ছিলেন কিপ্টে। তাই তো শেষ ১২ বলে নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল ৩৬ রান এবং ওই ওভারেও দারুণ বোলিং করলেন মুস্তাফিজুর রহমান, খরচ করলেন কেবল ৩ রান। তাই তো শেষ ওভারে ৬ বলে প্রয়োজন ছিল নেদারল্যান্ডসের ৩৩ রান এবং সেটা নিতে পারেনি নেদারল্যান্ডস। তাই তো বাংলাদেশের দুর্দান্ত জয়ে নেদারল্যান্ডসকে রীতিমতো উড়িয়ে দিয়ে সুপার ৮ নিশ্চিত করলো টাইগাররা। তাই তো দীর্ঘ ১১ বছর পর দেশের বাইরে প্রথম টেস্ট জয়ের স্মৃতি যে মাঠে ছিল কিংসটাউনের সেন্ট ভিনসেন্টের, সেই মাঠে আরও একবার নিজেদের নজির গড়ে রাখলো টাইগাররা। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। তার নিকটতম স্থানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই মুহূর্তে তার নামের পাশে আছে ২৩৪৮ রান। ১২৫ ম্যাচে ১২২ ইনিংসে সাকিব ব্যাট করেছেন ১২০-এর বেশি স্ট্রাইক রেটে। মাহমুদুল্লাহর ক্ষেত্রে স্ট্রাইক রেটের সংখ্যাটা ১১৮-র ঘরে, যেখানে ১৯ ম্যাচ পর সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরি। তার ৩৮ বলের এই 50 এসেছে ২৪ মাস পর। সর্বশেষ ২০২২ সালে অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে অর্ধশত রানের দেখা পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। দেশের হয়ে টি-20তে এটা তার ১৩তম 50 এবং ৩ ফরম্যাট মিলিয়ে যা ১০০তম 50। অপরদিকে ২৩ রান তুলতেই টপ অর্ডারের ২ ব্যাটারকে হারিয়েছিল বাংলাদেশ। ১ রান করে ফিরে যান নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাসও ছিলেন ঠিক একই রকম, ২ বলে করেছেন ১ রান। সেখান থেকে দলকে টেনে তুলেন সাকিব আল হাসান ও তানজিদ হাসান তামিমের জুটি। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৪৮ রান। কিন্তু সেই শক্ত ভিতে দাঁড়িয়েও ভালো ব্যাটিং করতে পারেনি মিডল অর্ডার ব্যাটাররা। তাই তো শেষ পর্যন্ত সাকিবের অপরাজিত ৬৪ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৯ রান। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। ২৬ বলে ৩৫ রান করেন এই ব্যাটার। সেদিকে মাহমুদুল্লাহ রিয়াদ করেন ২১ বলে ২৫ রান। আর নেদারল্যান্ডস জবাব দিতে নামলে ইনিংসের পঞ্চম ওভারে তাসকিন আহমেদ প্রথম ব্রেক থ্রু এনে দেন বাংলাদেশের জন্য, ফিরিয়ে দেন মাইকেলকে। আর প্রথম উইকেট পেয়ে তাসকিনের ঘাড় বেঁকানো নাচ, তাতে ২২ রানে তাদের প্রথম উইকেট হারায় নেদারল্যান্ডস। এরপর ম্যাক্স ও দাউদকে ফিরিয়ে দেন তানজিম সাকিব। নিজে বোলিং করেছেন এবং নিজেই দারুণভাবে ক্যাচ নিয়েছেন, যেটা দেখে আম্পায়ার নিজেও ইমপ্রেস হয়ে গিয়েছিল। তারপর সাকিব তামিমের সেই সিগনেচার সেলিব্রেশন, যে সেলিব্রেশন একটা সময় ক্রিকেটে দেখা গিয়েছিল মাশরাফি এবং তাসকিন আহমেদদের মধ্যে। আর এখানে জুনিয়র সাকিব তামিমের এই সেলিব্রেশন দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। এরপর সাকিব আল হাসান নিজের মুদ্রার উল্টো পিঠ দেখলেন। নিজের দ্বিতীয় ওভার করতে এসে শেষ ২ বলে ২টি ছক্কা হজম করেন। তাকে ছক্কা মেরেছিলেন বিক্রম সিং। এরপর ভয়ঙ্কর হওয়া বিক্রম সিংকে ফিরিয়ে দেন মাহমুদুল্লাহ রিয়াদ। পার্ট টাইম হিসেবে বোলিং করতে এসে দারুণ খেল দেখিয়েছেন মাহমুদুল্লাহ। তাদের ১৬ বলে ২৬ করে ফিরে দেন বিক্রম সিং এবং ৬৯ রানে ৩ উইকেট হারায় নেদারল্যান্ডস। এরপর দারুণ ব্যাটিং করতে থাকে নেদারল্যান্ডস এবং বাংলাদেশকে এক পর্যায়ে চোখ রাঙাতে শুরু করে তারা। ৩৩ রানে যখন নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল মাত্র ৪৯ রান, এমন সময় ১৫তম ওভার করতে এসে বাংলাদেশের ডেরায় জোড়া উইকেট এনে দেন রিশাদ হোসেন। আর এই লেগ স্পিনারের জোড়া উইকেটে মূলত ম্যাচে ফিরে আবারও বাংলাদেশ। ফিরে যান ভয়ঙ্কর হয়ে ওঠা সাইব্রেন্ট অ্যাঙ্গেল ব্রেকআউট এবং ফিনিশ করতে আসা বাজলি রিড। তাতে ১১১ রানের মধ্যে তখন ৫ উইকেট হারিয়ে বসে নেদারল্যান্ডস।